তুরস্কে সহিংস বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য বিরোধী দলকে দোষারোপ করলেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। এর মধ্যে রাজধানী সহ বিভিন্ন শহর থেকে সাংবাদিক সহ আটক করা হয়েছে 1000-এরও বেশি মানুষকে। এদিকে কারাবন্দী অবস্থাতেই একরাম ইমামোগলুকেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে তার রাজনৈতিক দল সিএইচপি। ইস্তাম্বুলের মেয়রকে গ্রেফতারের প্রতিবাদে সৃষ্ট বিক্ষোভ রূপ নিয়েছে সরকার বিরোধী আন্দোলনে। 22 বছরের আঁকড়ে ধরা সিংহাসন রক্ষায় কোনো পন্থা বাদ রাখছেন না প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোয়ান। টিয়ারশেল নিক্ষেপ, রাবার বুলেট সহ নানাভাবেই ক্ষুব্ধদের দমাতে চাইছে পুলিশ। সেই সঙ্গে চলছে ব্যাপক ধরপাকড়। গণমাধ্যমের তথ্য বলছে শুধু বিক্ষোভকারীরাই নয়, এরই মধ্যে সাংবাদিক সহ অন্তত 1000 মানুষকে আটক করা হয়েছে। তারপরও সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রাজধানী সহ বিভিন্ন শহরের রাস্তায় প্রতিবাদ অব্যাহত রেখেছে তারা। তবে রাজনৈতিক এ টালমাটাল পরিস্থিতিতেও নিজেদের অবস্থানে অনড় এরদোয়ান। সহিংস বিক্ষোভ উস্কে দেওয়ার জন্য বিরোধী দলকে দুষছেন তিনি। আন্দোলনে পুলিশ কর্মকর্তাদের আহত হওয়া এবং সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় প্রধান বিরোধী দলকে নিতে হবে। আমি আবারও বলছি, উস্কানি দিয়ে আমাদের জনগণের শান্তি বিঘ্ন করা বন্ধ করুন। যদি সাহস থাকে তাহলে দুর্নীতি, চুরি, ঘুষ এবং অনিয়মের জবাব দিন। এদিকে দেশ জুড়ে চলমান অস্থিরতার মধ্যেই একরাম ইমামোগলুকেই পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী ঘোষণা করেছে তার রাজনৈতিক দল সিএইচপি। অন্যদিকে তুরস্কের চলমান আন্দোলনে পুলিশের দমনপীড়ন আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। তুরস্ক পুরোপুরি একনায়কতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছে এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আফরিন মৌ, নিউজ 24।